হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুন্নি সাহা বলতেছিলাম ডিবি অফিস থেকে। কালকে রাতে ধরা খাইছি তো এখনো বের হইতে পারি নাই। কে বলতেছেন? আপনি ধরা খাইছেন? আমি আর কে আপনাকে ফোন দিতে পারি? সাধারণ পাবলিক ফোন করছি একটু মজা নেবার জন্য। ধরা তো অবশেষে খাইলেন। তা কেন ধরা খাইছেন? এটার তো বিশেষ কোনো উদ্দেশ্য আছে। কি জন্য ধরা খাইলেন ম্যাম? ওই যে পীরখানার হত্যার সাথে জড়িত ছিলাম, আরো বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম, যেগুলা স্বৈরাচার করে তাদের সাথে সায় দিয়েছিলাম। শেখ হাসিনার বলা চলে যে আমি একজন গুপ্তচর, শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ লোক। তা আপনাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে কি করলো? আপনাকে কি এমনি এমনি ছেড়ে দিল, নাকি টাকা পয়সা দিয়ে আসলেন? কিছুই তো বুঝলাম না। আপনাকে ঢুকাইলো, আবার আপনি বের হয়ে আসলেন কেমনে কি? না না, টাকা পয়সা দেই নাই। আমি শুধু এখানে কান ধরে উঠবস করছি আর ভুল স্বীকার করছি যে আসলে এইসব কাজের মধ্যে আমিও জড়িত ছিলাম। আমি সাংবাদিক হিসেবে খুবই জঘন্য, এটা আমি বুঝতে পেরেছি ধরা খাবার পর। আপনাদের পিছনে আসলে অজরা বাজ দেয়া দরকার, বুঝছেন? কেননা আপনারা শুধু মিথ্যাকে হাইলাইট করতে পারেন, আর সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে সবসময় সম্প্রচার করতে পারেন। আপনাদের মতো সাংবাদিককে জুতাপেটা করা দরকার। দেখেন, আমি কিন্তু একজন সাংবাদিক, আর আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনি আমাকে অসম্মান করে কথা বলতেছেন, ঠিক আছে? সাংবাদিক হিসেবে আমাকে ন্যূনতম সম্মান দিতেছেন না। সম্মান দিয়ে কথা বলেন, নয়তো ফোন রাখেন। যে সম্মানী ব্যক্তি, সে তাকে সম্মান চেয়ে নিতে হয় না, সে অটোমেটিক সম্মান পেয়ে বসে, ঠিক আছে? আপনি তো সম্মানী ব্যক্তি না, তাই আপনাকে অসম্মান করে কথা বলতেছি, স্বাভাবিক ব্যাপার। তা কথা সেটা না। ম্যাডাম হাসিনার কাছে কয় লাখ টাকা খাইছেন যে উনার গুণগান সবসময় গান? কত খাইছি খাইছি সেটা কেন আপনাদেরকে বলবো? আজকে আমি বলবো আর কালকে ভাইরাল হয়ে যাবে। অতএব বলতে চাই না, শুধু একটু হিং দিতে চাই যে আমি কয়েক কোটি টাকা নিছি এই কাজটা করার জন্য, ঠিক আছে? আমি শুধু তার ইশারায় নাচতাম। সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে উপরে ওঠাই আমার কাজ ছিল। সমস্যা নাই, প্রথমবার ধরা খাইছেন তো। আরেকবার ধরা খাইলে আপনাকে ওই যে কারাদণ্ডের মধ্যে নিয়ে গিয়ে পিছন একবারে খুলে তারপর অজোড়া বাঁশ আর লগে গরম গরম ডিম দিবে। তারপর দেখবেন আপনি সোজা হয়ে গেছেন। জনগণের হাত থেকে বেঁচে গেছি, এখন ডিবির হাত থেকে বাঁচলাম। আর কখনো সাংবাদিকতা করতে মন চাইছে না। কেননা এই কাজ করতে গিয়ে আজকে পিছনে বাঁশ খাইতে ধরছিলাম। এই কাজ আবার করলে সত্যকে উপরে তুলবো আর মিথ্যাকে ডাবাবো, ঠিক আছে? না করলে তো জনগণ দ্বিতীয়বার আমার পেছনে সত্যি সত্যি বাঁশ দেবে। ভালো বলছেন ভাই। বাংলাদেশ আর আগের মতো নাই। বাংলাদেশের জনগণও আর আগের মতো নাই। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, তাই দুর্নীতির স্থান বাংলাদেশে কমে গেছে। দুর্নীতি যে করবে, লগে লগে বাঁশ খাইতে তার এক সেকেন্ডও দেরি হবে না। মধ্য বয়সে আর বাঁশ খাইতে চাই না, তাই আগে আগেই ভালো হয়ে গেলাম। জনগণ আমাকে উচিত শিক্ষা দিচ্ছে রাস্তার মধ্যে ধরে অসম্মান করে। এখান থেকে একটা শিক্ষাই পেয়েছি, আর কখনো মিথ্যাকে আমি উপরে উঠাবো না। এখন চেষ্টা করব সত্যটাকে উপরে ওঠার জন্য। আপনাকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হবে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করাই তাদের কাজ থাকবে। নইলে আপনার মতো একেবারে পুলের নিচে ধরে অপমান করবে। আপনি তো মোটামুটি ছাড় পাইছেন, তবে এর পরের বার যদি জঘন্যতম অপরাধ দেখে জনগণ, না লগে লগে স্যান্ডেল পিটা করে ওইখানেই মার্ডার করবে। বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাই, বুঝতে পেরেছি। অনেক পার পেয়ে গিয়েছিলাম। ক্ষমতা আর টাকার লোভে আসলে আমাদের সরকার আমাদেরকেই অন্ধ করে দিয়েছিল। টাকাকে দূরে রেখে এখন সত্যকে কাজে লাগাইতে চাই। তাই বাড়ি গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়বো, বেঁচে আসছি। গুড, ভেরি গুড। নামাজ পড়বেন আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবেন। কথাটা যেন মনে থাকে, নইলে জনগণ এবার আর ছাড় দেবে না প্রথমবারের মতো। গুড বাই। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।